নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন সেন ফ্যামিলিকে নিয়ে এখনকার ভিডিও। তো এই বিষয়টা নিয়ে না আমি অনেক দিন আগেই ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু আমার করা হয়নি। ভালোই হয়েছে করা হয়নি, কারণ যেহেতু আমি দুজনের ব্লগের থেকে দেখে কিছু বলি, তো বন্নির ব্লগও দেখলাম, তো সমস্ত কিছু দেখে টেকে, আর ওদিকে পম্পির ব্লগও দেখেছি, তো সব কিছু দেখে টেকে আমি এই ভিডিওটা করছি। ঠিক আছে, এই ভিডিওর মেন যে বিষয় থাকবে, হয়তো টাইটেলে আপনারা দেখেছেন, এটাই আছে যে সেন ফ্যামিলিতে গিফটের ছড়াছড়ি। আর গিফট নিয়ে তো অবশ্যই থাকবে, কারণ কদিন আগে একটা ভীষণভাবে উঠেছিল যে মানে পম্পির হাজব্যান্ডকে পম্পির বাবা গিফট দিচ্ছে, তো সেটা নিয়ে অনেক ব্যাপার হয়েছিল। আর এছাড়াও আরও একটা বিষয় তো অবশ্যই থাকবে, সেটা হচ্ছে অপারেশন। ঠিক আছে, এ একটা বিষয় থাকবে, আর তার সাথে আরেকটা থাকবে হাসি তো ফাসি। ঠিক আছে, আর বাদবাকি কিছু যদি বলার থাকে তো সেটাও অবশ্যই থাকবে। তো কথা হচ্ছে যে প্রথমে আসি, যখন ওই ভৌমিক আঙ্কেল যখন গেলেন আর কি ওখানে, তিনি রুটিন চেক আপের জন্য গেছিলেন। তো আমরা তখন দেখেছিলাম যে একটা টাইটেল যে বাবার অপারেশন করাতে হবে। ঠিক আছে, এই ধরনের টাইটেল, এই ধরনের থাম্বনেল মানুষ ভীষণ ভয় পেয়ে যায়, এবং এগুলো ভীষণভাবে অ্যাট্রাকটিভ একটা হয়, তো স্বাভাবিকই। তো সেখানে দেখলাম যে যাওয়ার পর সেটা হচ্ছে চোখের ছানি অপারেশন, যেটা সোজা কথায়। তো সেইটা এখন না, পরে করালেও চলবে, তারপরে রুটিন চেক আপ ছিল। তাই এই ধরনের টাইটেল তো এর আগে নতুন দেখেছি আমরা পম্পির ভিডিওতে। আমরা প্রায়শই দেখি শরীর খারাপ বা শরীর অসুস্থতা, সামান্যতম অসুস্থতাকেও কিন্তু বিশালভাবে একটা টাইটেল করে থাম্বনেল করে দেওয়া হয়, এবং অবশ্যই সেটা ভিউজের জন্য। ঠিক আছে, এটা বড় বড় ব্লগাররা করে থাকে, এটা তো বলার কিছু নেই। তো এর ক্ষেত্রে আমরা একটু বেশিই দেখি। এবারে আর একটা জিনিস, এই যে পম্পির বাবা ওখানে ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন, তো এটা নিয়ে দেখলাম ওর কমেন্ট সেকশনে অনেকে কমেন্টস করেছেন যে তোমার দাদা কিছু করে না, বা তোমাকেই সব করতে হয়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু এর আগেও হয়েছিল প্রচুর, এবং তখন কিন্তু পম্পির তরফ থেকে ওরা বলেছিল যে না, এই বিষয়টা এরকম নয়, এবং সেখানে কিন্তু পম্পি এবং সৌহার্দ্য মিলে এটা কিন্তু ক্লিয়ার করেছিল যে তোমরা যেদিকে কাটবে সেদিকেই ব্যথা হবে, মানে বাবার ক্ষেত্রে বলেছে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন ভৌমিক আঙ্কেল থাকেন হচ্ছে বোলপুরে। তো বোলপুর থেকে নিয়ারেস্ট আমি যদি ট্রিটমেন্ট ধরি ওদিকটাতে, তাহলে বোধহয় আমি যদি খুব ভুল না করি, খুব ভালো হসপিটাল কিন্তু ওদিকে নেই, এবং দুর্গাপুরের মিশন হসপিটাল বোধহয় আছে, ওটা একটু বেটার, আরও হয়তো থাকতে পারে। কিন্তু ট্রিটমেন্ট যদি ওই টাইপের কিছু করাতে হয়, আসতে হবে কলকাতা। কলকাতাতে অবশ্যই সেখানে সৌহার্দ্য আছে, কিন্তু কলকাতার থেকেও অনেক বেটার ট্রিটমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেখানে সব জায়গাতে হয়। ঠিক আছে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদেও অনেকে যান। আপনারা সকলে জানেন হায়দ্রাবাদের চোখের জন্য একটা ফেমাস আছে, তাছাড়া গ্যাস্ট্রোর জন্য একটা ফেমাস জায়গা আছে, তো সেখানে সবাই করাতে যান। তো কেন মানুষ কলকাতা থেকে বাইরে যায়, সেটাকে আর আমি আর নাই বা বললাম। বেটার ট্রিটমেন্ট, বেটার সব কিছু, বেটার ওদের ইনস্ট্রুমেন্ট থাকে টেস্টের জন্য। ঠিক আছে, তো সব কিছু মিলেমিশে মানুষজন একটুখানি বাইরেই, ধরুন যাদের পক্ষে সম্ভব, যারা যেতে পারেন বা ওখানে হয়তো রিলেটিভরা আছে, তারা কিন্তু ম্যাক্সিমামই চলে যান ওই ব্যাঙ্গালোর বলুন বা ভেলোর বা এই সমস্ত জায়গাতে গিয়ে ট্রিটমেন্টটা করিয়ে আসেন, এবং আমার মনে হয় তারটা সেটা অনেক বেটার ট্রিটমেন্ট পাওয়া যায় ওখানে। তো এইটা গেল একটা ব্যাপার। এবারে হচ্ছে গিফট নিয়ে বলি। তো এখানে যখন ওই পম্পির বাবা এসছে, তো তিনি তার জামাইকে বোধহয় জন্মদিনে কিছু গিফট দিয়েছেন। এবারই প্রথম না, এর আগেও আমরা দেখেছি। তো ভৌমিক আঙ্কেল তার জামাইকে জন্মদিনে কিছু গিফট দিয়েছেন। ঠিক আছে, মানে পম্পির বাবা কিছু জামাইকে গিফট দিয়েছেন। এবারই প্রথম না, এর আগেও আমরা দেখেছি ভৌমিক আঙ্কেলকে যে সবাইকে, মেয়ে, জামাই, বউ, নাতি, সবাইকে গিফট, নাতনি, সবাইকে কিন্তু গিফট দিতে উনি পছন্দ করেন, এবং সবাইকে রীতিমতো আমরা ডায়মন্ড সেট থেকে শুরু করে অনেক কিছুই দেখেছি, এবং তিনি দু তরফেই কিন্তু দিয়েছেন। এমন নয় যে শুধু মেয়েকে দিয়েছেন বা ছেলেকে দিয়েছেন, দু তরফেই দিয়েছেন একদম সঠিকভাবে, যেটা করা উচিত। এছাড়াও দেখছিলাম সেখানে উনি যিনি শপিং করছিলেন, সেই শপিংয়েও কিন্তু ওই এখন পম্পিদের সঙ্গে খুব ঘনিষ্ঠতা হয়েছে দুটি মেয়ে, আমি জানি না এক্স্যাক্টলি ওরা কারা। তো ওদের জন্য যখন ওদের বাড়ি গেছে বা আরও সমস্ত, সেখানে কিন্তু শাড়ি নিয়ে গেছে, যেটা মানে বোঝাই যাচ্ছে উনি দিতে বা গিফট দিতে খুব ভালোবাসেন। ঠিক আছে, তো এতে তো খারাপ কিছু নেই। আর আরেকটা দিক যদি আমরা দেখি, দেখুন গিফট
এগুলো তো শুধুমাত্র একটা মানে কি বলবো জিনিস নয়, এটা একটা আশীর্বাদ, একটা ভালোবাসা, একটা ভরসা। আর এটাও তো ঠিক যে ধরুন আজকে মেয়ে জামাই হিসেবে আজকে যে পম্পি তার বাবাকে এতটা করতে পারে, সেটা কিন্তু অবশ্যই সেখানে অরিন্দমদা পছন্দ করে বা তিনিও তাকে কপারেট করেন বলেই কিন্তু করতে পারে, ঠিক আছে। এমনও অনেক জায়গা আছে দেখবেন যেখানে হয়তো জামাই পছন্দ করে না, মেয়ে করতে চেয়েও করতে পারে না, ঠিক আছে, এরকমও অনেক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এদিক থেকে দেখতে গেলে বেটার। এবং দেখুন একটু তো দেওয়া ধোয়া তো মানে দু তরফেই করতে হয় না, এটাতে কোনো অসুবিধা নেই। তো এটাতে আমি কোনো রকম কোনো কিছু খারাপ দেখি না যে ওরা খুব লোভী বা গিফটের জন্য, কারণ ও পম্পি কিন্তু গিফটটা পরে বোধহয় একটা ভিডিওতে দেখলাম ব্লগে বললো, মানে সামনেই আর কি ক্যামেরার সামনে, যে তুমি এরকম গিফট দাও তো সবাই এরকমভাবে বলে, ঠিক আছে। এবারে হচ্ছে এই গিফটের কথা যখন হলো, এই তরফেরও আবার গিফট হচ্ছে ওই দেখলাম বন্নিদের বাড়িতে কিন্তু বেশ চলে যাওয়ার টাইম আসছে, যেটা খুব ন্যাচারাল একটা বিষয় যে যখন বাচ্চারা যখন চলে যাওয়ার টাইম আসে তখন সবাই দেখা করতে আসেন। তো এখন দেখলাম তিন্নির ওই মানে গোপাল ঠাকুরের শ্বশুরবাড়ির বেশ কিছু লোকজন, ঠিক আছে, তার কাকি শাশুড়ি বা আরও সমস্ত সবাই এলেন, সবাই বেশ গিফট ফিফট দিচ্ছে, সেটা গেল। আর বেশ আর লোকজন আসা যাওয়া চলছে, সমস্ত কিছু চলছে, মানে চলে যাবার আগে যেরকম হয় আর কি, কারণ কদিন পরই অন্নপ্রাশন। তো বন্নি আলটিমেটলি কিন্তু তার শ্বশুরবাড়িতে যাবে অন্নপ্রাশনের জন্য। আচ্ছা এইখানে একটা কথা বলি, অনেকে কিন্তু বন্নিকে বলেছে তুমি ওখানে আছো তো সেই জন্য কিন্তু এত অশান্তি হচ্ছে, তুমি বাপের বাড়ি তুমি শ্বশুর বাড়ি যাও, দেখবে কিছু হবে না। দেখুন প্রথম কথা হচ্ছে সেন ফ্যামিলিতে কিন্তু সবাইকার হাঁড়ি কিন্তু আলাদা, হ্যাঁ, সবাই কিন্তু আলাদা আলাদা মানে রান্নাবান্না হয় এবং আলাদা আলাদা ফ্যামিলি হিসেবেই কিন্তু সবাই রয়েছে। হ্যাঁ, এবার কারুর সঙ্গে কারুর বন্ডিং, যেমন ওদের সঙ্গে গোপাল ঠাকুর ওদের যে বন্ডিংটা অনেকটা বেশি, ঠিক আছে, কারণ ওরা ওখানে থাকে, তো সেই জন্য একটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ হয় না, ধরুন যারা খুব দূরে থাকে তাদের সঙ্গে তো খুব একটা বন্ডিং রেখে ফায়দা নেই, যেটা সোজা কথা, ঠিক আছে। তো সেই জন্য যারা কাছাকাছি আছে সেটাতে বেশ মানে তাদের একটা ফায়দাও আছে, প্লাস একটা বন্ডিংও ভালো। এছাড়াও সবাই যেহেতু আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা খাওয়া দাওয়া হয়, রান্নাবান্না হয়, সেক্ষেত্রে আমি যদি বন্নির ফ্যামিলিতে ধরি, বন্নির ফ্যামিলিতে কিন্তু ওর মা আছেন আর ওর হচ্ছে পিসি, ওই পিসি, হ্যাঁ পিসি তো বলে, হ্যাঁ মা আছে আর ওই পিসি বয়স্ক যিনি আছেন। তো ঠিক আছে, তখন ভাই ফাই নেই কিছু, তাদের যদি কোনো সমস্যা না হয়। আর আমার যেটা মনে হয় ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু যখন ডেলিভারি হয়, আফটার ডেলিভারি কি ডেলিভারির আগেও কিন্তু তারা বাপের বাড়িতে থাকে, কারণ ওখানে থাকলে তারা কমফোর্টেবল ফিল করে, প্লাস বাচ্চাটাকে দেখাশোনা করা মা করে দেয়, তো এই জন্য থাকে। তো সেক্ষেত্রে সে নিজের বাড়িতে যখন রয়েছে, যখন মানে ওদের কারুর অসুবিধা নেই, তখন আমার মনে হয় না যেটা ভিউয়ার্সদেরও কোনো অসুবিধা থাকার কারণ আছে, ঠিক আছে। আর এবারে হচ্ছে শুধুমাত্র পম্পির সাথে ওর হয়নি বলে বা পম্পির সাথে ওদের ঝগড়া চলছে বলে ওর শ্বশুরবাড়ি মানে চলে যাবে বা চলে গেলেই সব ঠিক হয়ে যাবে, এরকম কিন্তু নয়। আর এ প্রসঙ্গে আরও একটা জিনিস বলি, এই যে ধরুন কারুর সাথে কারুর বন্ডিং হবে কি হবে না সেটা কিন্তু দু তরফেরই থাকে, ঠিক আছে, কারোর একার নয় যে হ্যাঁ একদম পুরো এখানে বন্নি খারাপ বা পম্পি খারাপ, এরকম কোনো ব্যাপার নেই। হয়তো সেই সিচুয়েশনের জন্য হয়তো বন্ডিং হয়নি, ঠিক আছে, এটাও হতে পারে, কিছু একটা ব্যাপার আছে হয়তো সেই জন্য বন্ডিং হয়নি। আমরা বাইরের লোক, আমরা সেরকমভাবে কিছু জানি না, জানা উচিতও নয়, পরিষ্কার কথা। তো এবারে কথা হচ্ছে যে বন্নিদের বাড়িতে কিন্তু বেশ লোকজন আসছে, মানে বোঝাই যাচ্ছে ও তাদের কিন্তু বেশ সবার সাথেই কিন্তু খুব সুসম্পর্কই আছে, ঠিক আছে, একদম যতটা খারাপভাবে তাকে কমেন্ট সেকশনে গালিগালাজ করা হচ্ছে ততটা কিন্তু খারাপ নয়, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে দেখলাম কে একজন দাদা, ওর এক্স্যাক্টলি ও ক্লিয়ার করলো না কে, তো বন্নির কোন একজন দাদা তাকে একটা গিফট পাঠিয়েছে ওই তার ছেলের জন্য আর কি, যেটা দেখে মনে হলো রূপোর বোধহয় থালা বাটি গ্লাস এরকম কিছু, ঠিক আছে। আর সে নাকি বন্নির অ্যানিভার্সারিতেও গিফট পাঠিয়েছিল, বন্নির দাদা, মানে আমার যেটা মনে হচ্ছে পাতানো দাদা বোধহয় হবে বা কোনো দাদা। তো সেক্ষেত্রে এই যে গিফটটা পাঠিয়েছে মানে সেটা একটা বিশাল বড় গিফট, ঠিক আছে, নিশ্চয়ই সেই সম্পর্কটা অতটাই হয়তো মধুর বা অতটাই হয়তো ঘনিষ্ঠ সম্পর্ক, সেই জন্যই হয়তো পাঠাচ্ছে। তো হিসেব অনুযায়ী এটা হচ্ছে বন্নির ছেলের জন্য তার মামার তরফ থেকে কিন্তু গিফট এলো, ঠিক আছে, মানে বন্নির যদি দাদা হয় তাহলে তো ওরও তো মামাই হবে। তো মোটামুটি গিফটের বেশ কিন্তু ছড়াছড়ি, এদিকে বন্নিদেরও গিফট দেখছি আমরা, ওদিকে ভৌমিক আঙ্কেলও তার জামাইকে গিফট দিচ্ছে, মোটামুটি গিফটের জন্য কিন্তু বেশ বেশ একদম পুরো সেন ফ্যামিলির কিন্তু গিফটের ছড়াছড়ি, কি বলেন। তো যাই হোক বন্ধুরা, এটাই বলা ছিল। আর আচ্ছা আরেকটা কথা ভুলে যাচ্ছি শুরুতে, সেটা হচ্ছে হাসি তো ফাঁসি। হ্যাঁ,
এইটা হচ্ছে পম্পির হাসিটা ভীষণ আর্টিফিশিয়াল লাগছে। এটা অনেকেই, এইটা মানে আমি বলছি না, এটা কমেন্ট সেকশনে প্রচুর বলা হচ্ছে যে পম্পির হাসিটা নাকি ভীষণ আর্টিফিশিয়াল, মানে খুব হাসছে সবসময়, হ্যাঁ 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 করছে, বা এরকম কীরকম একটা সব কিছুতেই হাসি। ঠিক আছে, হ্যাঁ এটাও আমি লক্ষ্য করেছি, সব কিছুতেই হাসি বা কিছু। আসলে এই হাসি ব্যাপারটা না, মানে এটা হচ্ছে দেখুন, এই যে হাসিটা হাসছে, এটা কিন্তু এমন নয় যে সবসময় একদম মানে হাসিটা ভেতর থেকে আসছে। এটা হচ্ছে এক একটা মানুষের নেচার। কেউ একটু বেশি ওরকমভাবে কথায় কথায় হি 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 করতে পছন্দ করে, মানে ওইটা কি একটা ধরুন ভেতরে যাই থাক, ওপরে হাসি দিয়ে কিন্তু বেশ অনেক কিছু ম্যানেজ করা যায়। তো এইটা একটা ব্যাপার থাকে যে অনেকের একটা নেচার হয়ে গেছে ওর, কারণ এই নেচারটা কিন্তু বদলানো খুব একটা ইজি নয়। ও যদি চেষ্টাও করে বদলাতে পারবে না, ঠিক আছে, কারণ যার এরকম হাসি একটা অভ্যেস হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সেটা কিছু করে না, মানে বিনা কারণে ধরুন হাসি। যেমন ওদেরই একটা দেখলাম চ্যানেলে একটা শর্টস রয়েছে, যেটা অনেক দিন আগে বোধহয় শ্যুট করেছে। ওই যে এখন দুটো যে বোন থাকে না, ওদের সঙ্গে মনে হলো তো লাফিং চ্যালেঞ্জ এরকম কিছু একটা, মানে হয় না যে কেউ হাসির খুব কর্মকাণ্ড, কে কতক্ষণ না হেসে থাকতে পারে, তো সব থেকে প্রথমে দেখলাম পম্পি হেসে দিয়েছে। তার মানে কি, ওর মানে হাসিটাকে কন্ট্রোল করতে পারে না, ওর কারণে অকারণে হয়, অনেক সময় হয় না আমাদের সামনে কেউ একজন হাসছে, তো আমরা হয়তো অনেক সময় কন্ট্রোল করতে পারি না, আমাদেরও হাসি এসেই যায়, সেটা খুব সিরিয়াস মোমেন্ট হলেও কিন্তু হাসি এসে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার, এটা একটা ব্যাপার। ওর যেটা হয়ে গেছে, ওর হাসিটা কম করলে অবশ্যই ভালো হয়, কিন্তু এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে এবং আমার মনে হয় না এটাকেও কম করতে পারবে। ঠিক আছে, হাসি তো ফাসি কী আর আছে, হাসা তো অন্যায় কিছু না, আজকাল তো সবাই লাফিং ক্লাবে চলে যাচ্ছে হাসতে সকালবেলা। ঠিক আছে, হাসি আসুক আর না আসুক। তো যাই হোক, এইটাই বলার ছিল। একটাই বলবো যে গিফট কেউ দিতেই পারা যায়, গিফট মানে তো একটা ইমোশন, তাই না? গিফটের দাম এগুলো ধরে, গিফট একটা ইমোশন, একটা ভালোবাসা, তো সেই হিসেবে একে অপরকে গিফট দেওয়াই যায়, তাতে কোনো অসুবিধা নেই। আর ব্যাঙ্গালোরে চিকিৎসা ভালো, সেজন্যই ওখানে চিকিৎসা করাতে সবাই যায়, তাই ভূমিকা আঙ্কেলও গেছে। আর এদিকে বন্নিরও বেশ কোন দাদা গিফট পাঠিয়েছে তার ছেলেকে, এটাও বেশ ভালো লাগলো দেখে, প্রচুর লোকজন আসছে সব চলে যাওয়ার টাইমে, যেটা হয় আর কি। তো এইটাই, তো এইটা নিয়ে ছিল এখনকার ভিডিও। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করানো রইল। বাই।